হ্যালো ভাই অ্যান্ড ব্রাদার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, প্রথম হচ্ছে টেলিগ্রামের এ টু জেড সেটিং। মানে আপনি যে টেলিগ্রামটা ইউজ করছেন সেটা অবশ্যই বিদেশিদের যে কাজে ইউজ করতেছেন সেটা যাতে বিদেশিরা টেন না পায় যে এটা বাংলাদেশি একটা নাম্বার দিয়ে খোলা, যাতে টেন না পায় যে এটা বাংলাদেশি কোনো অ্যাকাউন্ট। যাই হোক, আর দ্বিতীয়টা হচ্ছে আপনার হচ্ছে যে টেলিগ্রাম গ্রুপ বাই হান্ড্রেড কে 1K 2K প্লাস গ্রুপ বাই সব বিদেশি গ্রুপ, আমি সেগুলো গ্রুপগুলো দিয়ে দেবো, সমস্যা নাই। আর তৃতীয়ত হচ্ছে ভাই পেপাল ক্যাশ আপ সাইট, মানে পেপাল ক্যাশ আপে কীভাবে মারবেন সেইটার SMS লিস্ট। ঠিক আছে, এই তিনটা বিষয় নিয়ে আজকে ডিসকাস করব। আগে প্রথমে যাই টেলিগ্রামে যে সেটিংগুলো আছে। ভাই এই দেখেন, আমার কিন্তু SMS দিয়ে রেখে দিচ্ছে, এগুলো বড় ব্যাপার না। এখন আমি সেটিংয়ে যাই। দেখেন এইটা হচ্ছে টেলিগ্রাম, ধরেন আমার টেলিগ্রাম টেলিগ্রাম অ্যাকাউন্ট। এখানে আপনার নাম্বার যে না, আপনি যে অ্যাকাউন্ট দিয়ে খুলবেন ওর সমস্যা নেই, কিন্তু আপনি ইউজার নেমটা যে এখানে যে নামটা আছে নামের সেম অনুযায়ী ইউজার নেমটা দিবেন, আর হচ্ছে বায়োটা দিবেন। ঠিক আছে, এই দুইটা জিনিস দেবেন, কারণ এই দুটো জিনিস না দিলে আপনাকে বুঝবে না আপনি কি সে কি না। আর পিকচার একটা দুটো অবশ্যই বেশি দিবেন, কারণ একটা পিকচার দেওয়া থাকলে সেরকম ওরা অত রেসপন্স করে না। 2-3টা পিকচার দেওয়া থাকলে সেক্ষেত্রে ঠিক আছে। আর দ্বিতীয়ত আরও ব্যাপার হচ্ছে প্রাইভেট সেটিংয়ে চলে যাবেন। প্রাইভেট সেটিংয়ে যাওয়ার পরে দেখেন, আমি কিন্তু এই অ্যাকাউন্টে কত কাজ করছি একটু দেখেন খালি। মনে করেন যে 74 জন ব্লকই আছে। ঠিক আছে, যাই হোক, নাম্বার সাইট এটা আপনার এভরিবডি থাকবে, এটা নো বডি করে দেবেন। নাম্বার সাইট নাম্বার কাউকে না দেখানোই বেটার। আর লাস্ট সি এটাও এভরিবডি থাকবে, এটা এভরিবডি থাক, এটা কোনো সমস্যা নেই। তারপর প্রোফাইল ফটো এভরিবডি থাকবে, এভরিবডি থাক। আর দ্বিতীয় তারপরে হচ্ছে ফরওয়ার্ডিং মেসেজ নো বডি লিখে দিয়ে এভরিওয়ান থাকবে, আপনি এখানে নো বডি দিয়ে সেভ করে দেবেন। ঠিক আছে, এই যে এরকম থাকবে, আপনি এখানে দিয়ে সেভ মেরে দেবেন, সমস্যা নেই। তারপর হচ্ছে কলস, এটা কলস অবভিয়াসলি বাই 100% নোবডি মারবেন। ঠিক আছে, যদি আপনি এভরিবডি দেন আপনি যে কেউ অ্যাড দিয়ে কল দিতে পারবে, সেক্ষেত্রে আপনার অনেক সমস্যা হতে পারে। তারপরে হচ্ছে এগুলো সব সমস্যা, বায়োটা এভরিবডি থাক। আর ইনভাইট বা এটা নোবডি দেওয়াই বেটার আমি যা মনে করি। মানে আপনি কাউকে ইনভাইট দিতে পারবেন এরকম আর কি, কিংবা আপনাকে কেউ ইনভাইট দেবে কোনো গ্রুপে এগুলো আচ্ছা, যেটাই এভরিবডি দেওয়া থাক, সমস্যা নেই। আমার নোবডি দেওয়া ছিল, কোনো সমস্যা নেই। এখন এটা টেলিগ্রামে মোটামুটি কাজ শেষ। দেখেন আমার কিন্তু SMS দিচ্ছে ভাই, আমি এখানে খালি গ্রুপগুলো জয়েন আছি, আমি কিন্তু SMS দিই না। দেখেন গ্রুপে কাজ করি না, কত কত হয়ে গেল। দেখেন একটা তো 800 900 এরকম এলো, 12,000 18,000। এই যে এই গ্রুপটাতে SMS কত, বা 18,000 20,000 1 লাখের মতো SMS আছে ভাই। ঠিক আছে, এটা গেল। এখন দ্বিতীয়ত হচ্ছে আপনারা প্রথম চলে যাবেন হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলে যাওয়ার পরে এখানে দেখবেন ভাই আমি দিয়ে দিছি। আমার যে টেলিগ্রাম চ্যানেলটা আছে এখানে আমি সব কিছু দিয়ে দিছি। এই দেখেন এটা হচ্ছে, এই যে এই লিঙ্কটা যে আছে এইটা হচ্ছে আপনার হচ্ছে টেলিগ্রাম যে গ্রুপগুলো আছে সেই গ্রুপটা হচ্ছে এটা। আপনি একটু দেখেন, এখানে ক্লিক দেওয়ার পরে এখানে কত শত গ্রুপ আসে ভাই, জাস্ট এগুলো ভাই খুঁজে বের করতে করতে ভাই আমার জীবন শেষ। ঠিক আছে, আপনারা তাও যদি ভাই একটু সাপোর্ট না দেন তাহলে খুবই খারাপ লাগে ভাই। ঠিক আছে, এগুলো তো ভাই আমার কষ্ট করে খোঁজা লাগে, তারপর আপনাদের আমি নিজে কাজ করি, তারপরে আবার আপনাদের দিই। ঠিক আছে, তাহলে বোঝে নাই, অন্য কেউ হলে জীবনও দিত না ভাই। 100 ভিতর 300% অন্য কেউ যদি হয় তাহলে আপনাকে জিন্দিগিতেও এগুলো অফার দেবে না। মানে অন্য কেউ যদি হয় ভাই জীবনেও দিত না। কারণ কি, মানে তারা কাজ করে, তারা কেন চাবে তার কাজগুলোর নষ্ট হোক? কারণ তা আমি ওরকম না ভাই, আমি যদি যা পাই যেটুকু পারি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। কারণ আপনারাও কাজ করেন, আমিও কাজ করি। হয়তো আপনার দ্বারা একটু, আমার দ্বারা যদি আপনি একটু উপকৃত হন ভাই, আমার জন্য একটু দোয়া আশীর্বাদ করবেন, তাই অনেক। আমার আর কিছু দরকার নেই। ঠিক আছে, আর একটু সাপোর্ট করে দেবেন যাতে নেক্সটে আরও ভালো ভালো কিছু আমি আনতে পারি। যে মেবি আমার নেটওয়ার্ক একটু সমস্যা করতেছে। আমার নেটওয়ার্কটা ভাই এত সমস্যা, মানে বর্তমান নেটওয়ার্কে একদম খারাপ হয়ে গেছে, জঘন্যতম নেটওয়ার্ক হয়ে গেছে। ভাই এই যে দেখেন, এই যে গ্রুপগুলা, ঠিক আছে, আমি চাই ভাই আপনাদের বেস্ট জিনিসগুলো দিতে।
দেখেন ভাই এখানে কত গ্রুপ, খালি একটু জাস্ট দেখেন। এখানে ধরেন বাংলাদেশ ইন্ডিয়ার গ্রুপ আছে, ঠিক আছে, ইন্ডিয়ান কয়েকটা গ্রুপ আছে, তাছাড়া কিন্তু সব বাইরের কান্ট্রির। এগুলো কিন্তু আর ইন্ডিয়ান গ্রুপ হবে না ভাই, এগুলো কিন্তু আর ইন্ডিয়ান গ্রুপ হবে না। একটু নামগুলো দেখেন, নামগুলো দেখেই বোঝা যায়। একটা ট্রাফিকের যখন নাম দেখবেন, তার নাম দেখেই কিন্তু বোঝা যায় সে ইন্ডিয়ান নাকি বাংলাদেশি নাকি বাইরের কান্ট্রির। ঠিক আছে, আপনারা যারা একটু এগুলো এগুলো বিষয়ে জানেন, সিপিএ বিষয়ে কাজ করতে হলে বা এগুলো বিষয়ে একটু জানতে হবে যে কোন ট্রাফিকের কীরকম দেখে তারা বোঝা যায় যে এটা ইন্ডিয়ান না বাংলাদেশি, এরকম একটু বুঝে নেবেন, সমস্যা নেই। আর আস্তে আস্তে কাজ করলে ভাই সব কিছু বুঝে যাবেন, তাতেও কোনো প্যারা নাই। আর এখানের এসএমএস সিস্টেম, মানে একটা গ্রুপে কীরকম এসএমএস করতে পারবেন আপনারা, মানে এরকম গ্রুপে কিন্তু অনেক রুলস থাকে ভাই। আপনি গ্রুপে কোনো খারাপ এসএমএস কোনো কিছু দিতে পারবেন না, কোনো ডার্টি এসএমএস যেমন হর্নি টর্নি এগুলো, মানে কোনো আলতু ফালতু এসএমএস দিতে পারবেন না। গ্রুপে এসএমএস দেওয়া লাগবে নর্মাল, মানে জাস্ট ট্রাফিককে অ্যাট্রাক্ট করা লাগবে যে আপনি অনলাইনে আছেন, আপনাকে অ্যাড দেন, অ্যাড জানিয়ে দেয়। ঠিক আছে, এগুলো এরকম সিস্টেম এসএমএস দিতে হবে, আমি ওটাও দেখে দিব, সমস্যা নাই। দেখেন ভাই গ্রুপ কত, এখান থেকে যদি প্রত্যেক দিন 5টা করে গ্রুপে জয়েন হয়ে থাকেন, তাহলে আপনি 10 দিনে 50টা গ্রুপে যদি এসএমএস দেন, 50টা গ্রুপ থেকে যদি 2টা করে ট্রাফিক আসে, তাহলে আপনাকে এসএমএস ওখান থেকে পড়বে না ভাই কিছু। এটা তো বোঝেন, ট্রাফিক যত বেশি কাজ তত বেশি। ঠিক আছে ভাই, আমাদের কথা হচ্ছে যত ট্রাফিক বেশি তত কাজ বেশি। একটা গ্রুপে ঢুকলাম, দেখি কি হয়। আপনাদের এসএমএস সিস্টেমটা একদম ক্লিয়ার করে সব কিছু দেখাই দিই যে কেমন করে গ্রুপে এসএমএস দিতে হয় না হয়। যেহেতু ভাই আমি এক ভিডিওতে ভাই আমার কোনো রকম কোনো টার্গেট ভিডিও হয় না যে আমি আজকে এই ভিডিওতে এগুলো এগুলো দেবো ভাই, আমার যেটা মনে আসে আমি ওইটাই দিয়ে দিই যে ভাই এখন এখানে মারবেন, এটা মানে আমার কোনটা আরে মারেছে, এটা আমার পার্সোনালি, যাই হোক সরি ভাই আমি বুঝি নাই। দেখ একটু বড় একটা গ্রুপে জয়েন হয়ে যায়, দাঁড়ান এই যে আপনারা কিন্তু একটু জাস্ট একটু জুম করে দেখবেন, এই যেগুলো মেম্বার, ঠিক আছে, সাইড এগুলো যেগুলো আছে এগুলো মেম্বার, ঠিক আছে, যে এই গ্রুপে এত এত মেম্বার আছে, যে 12,000 27,000 এগুলো কিন্তু মেম্বার সব, ঠিক আছে। আপনারা জাস্ট একটু কষ্ট করে বুঝে নেবেন যে কোন গ্রুপে মেম্বার বেশি, যত বেশি মেম্বার সেই গ্রুপে জয়েন হয়ে যাবেন, তাহলে যত মেম্বার বেশি হবে আপনার কাজ বেশি হবে, ঠিক আছে। এগুলো একটু ধারণা নেবেন ভাই, কারণ সব তো আর বোঝানো অত সহজ হয় না। আর আমার যেটুকা ভাই ভিডিও বানানোর মাঝখানে যেটুকা মাথায় আসে আমি কিন্তু সবই প্রায় এক্সপ্লেন করে দিই যে এগুলোকে এরকমভাবে করতে হবে। আর তাছাড়াও যদি কোনো ভুল ভ্রান্তি হয় ভাই তাহলে আমাকে একটু ক্ষমা করে দিবেন, সমস্যা নাই। আচ্ছা ওগুলো দেখা বাদ দিয়ে আমি একটা গ্রুপে ঢুকি আগে। নেটের অবস্থা খুবই মারাত্মক। এই দেখেন ভাই গ্রুপে 2000 গ্রুপ 27, এটা কিন্তু ভাই সব এই যে গ্রুপ দেখছেন, এগুলো কিন্তু সব রিয়েল গ্রুপ এবং গ্রুপই, কোনো চ্যানেল ট্যানেল না, ঠিক আছে, যে আপনি তাকে এসএমএস দিতে পারবেন না আনতেন। এটা কিন্তু অরিজিনালি গ্রুপ, ঠিক আছে, এই যে এটা কিন্তু অরিজিনাল একটা মেয়ে, ঠিক আছে, এটা কিন্তু অরিজিনাল একটা বাচ্চা মেয়ে, ঠিক আছে। যাই হোক আপনাকে এখন এখানে দেখায়, ধরেন ধরেন এই যে এগুলো যে গ্রুপ আছে, এগুলো যে গ্রুপ আছে এই গ্রুপগুলোতে আপনি কীরকম গেছেন, ধরেন এইটা একটা গ্রুপ, এই গ্রুপে ধরেন 42টা মেম্বার অ্যাক্টিভ আছে। এখন এই যে এগুলো কিন্তু অনেক এসএমএস হাই হ্যালো ক্যাম ক্যাম এগুলো অনেক আছে। আপনি জাস্ট সুন্দর করে লিখবেন কি এখানে প্রথমে দেবেন ফ্রি, এই যে ফ্রি লেখার স্টাইলটা দেখেন ভাই, F.F গ্যাপ ই গ্যাপ ই ফ্রি, এখন দুটো স্পেস দিয়ে এখন এখানে ফাইন সুন্দরকে লিখে দেবেন ক্যাম CAM ফ্রি ক্যাম, তাহলে ভাই ট্রাফিকটা ইউর অ্যাডমিস মারেছে রিস্টার্ট মারছে ভাই, কোনো প্যারা নাই, রিস্টার্ট মারতেই পারে, ক্যামের কথা বলা যাবে না। এখানে জাস্ট ফ্রি লিখবেন ভাই, ফ্রি লিখলেই এনাফ, জাস্ট ফ্রি আর কিচ্ছু না। ওই গ্রুপটাতে মেবি সমস্যা আছে, হাই রেগুলেশন দেওয়া আছে ভাই, এগুলো অনেক আছে, অনেক গ্রুপে ফুল দেওয়া থাকে, যেগুলো সমস্যা। হর্নি দেবেন, হর্নিতেও কোনো সমস্যা নাই, কিন্তু স্পেস দিতে হবে। আপনার মেন কথা ভাই স্পেস, মানে মাঝখানে স্পেস দিয়ে দিবেন, তাহলে এগুলো কিন্তু ভাই হাই রেগুলেশন সব বিদেশি কান্ট্রির গ্রুপ, ঠিক আছে। এখানে মেম্বার দেখছেন 14,000,
এখানে মেম্বার আছে 14,000। ঠিক আছে, এগুলো একটু দেখে দেখে কাজ করবেন, তাহলেই হবে। আর এখান থেকে ম্যান ধরবেন ভাই। যেমন আমি একটু দেখাই, ধর আপনার ঘাটতে ঘাটতে একটা ম্যান দেখলেন ভালো ইংলিশ বলতেছে, যেমন এটা, দাঁড়ান আমি একটু কোথায় যেন দেখলাম, যেমন ভালো ভালো যেগুলো ম্যান আছে, এই যে এগুলো কিন্তু সব ইন্ডিয়ান ম্যান। আনন্দ, আনন্দ ভাই, এগুলোর নামটা একটু বুঝবেন, নাম বুঝলেই সব মনে করেন যে আপনার মাথার মধ্যে এসে যাবে যে কোনটা ইন্ডিয়ান কোনটা কি এরকম। এই যে পিয়ার, এই যে এরকম ম্যান ধরবেন ভাই, যারা মনে করেন যে পিয়ার ভাই ওটা হবে না ভাই, পিয়ার মেবি পাকিস্তান টাকিস্তান হবে, কারণ 9-1 আছে, ইন্ডিয়ান তো 9-2। ঠিক আছে, এই যে এইটা ভাই, এটা ড্যাম শিওর বাইরের কান্ট্রির। ঠিক আছে, একটু ফেস টেস দেখে দেখবেন। ঠিক আছে, এরকমভাবে এখানে ম্যান দিয়ে সুন্দর করে আগে হাই দিয়ে দিবেন। আপনি যেহেতু পার ডে 10টা করে ম্যান আপনি আর দিতে পারবেন। ঠিক আছে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। যাই হোক, এটা তো হলোই। এখন নেক্সটে আর একটা বিষয়, যেটা আর একটা হচ্ছে আপনার হলো ক্যাশ আপ ট্যাশ আপ যে মারবেন তার SMS লিস্ট। ভাই ওটা আমি দিয়ে দিছি, এই যে ক্যাশ আপ ট্যাশ আপ মারার যে আর কি সেটাই দিয়ে দিছি দেখেন। কিন্তু এখানে ভাই একটু আলাদা আছে, একটু সাজায় নেবেন ভাই, কারণ সব কিছু তো আর সাজায় দেওয়া সম্ভব না ভাই। কারণ আমি আমার SMSগুলো এখানে ছিল, আমি সুন্দর করে এলো ওখানে দিয়ে দিছি। আপনারা জাস্ট একটু নিয়ে কপি করে নিয়ে, এটার থেকে কপি করে নোটপ্যাডে নিয়ে নোটপ্যাড থেকে আপনি রিল্যাক্সে সাজিয়ে নেবেন, তাহলে সুবিধা হবে আর কি। আর মেবি ভিডিওটা একটু পরে পোস্ট দেবো। সো ভালো থাকবেন, আর একটু সাপোর্ট দিবেন, যাতে নেক্সট আরও ভালো কিছু আপনাদের জন্য করার ইচ্ছা থাকে। যেমন ভাই এই যে কালকে যে ভিডিওটা দিছিলাম, ওই ভিডিওতে রেসপন্স মোটামুটি ভালো পাইছি। 20 জন যদি দেখে থাকে, আমাকে 10 জন নক দিছে যে ভাই ভালো, জিনিসটা ভালো। আর 3-4 জন আছে ভাই যেরকম না বলে, ঠিক আছে, ওগুলো বড় ব্যাপার না, যে অন্য অন্য আপডেট দেন দেন। ভাই আমি সবই দেবো, আমি যেটা দিয়ে কাজ করতেছি ভাই, একটা মানুষ তখন সব একদিনে কি সব কিছু দেওয়া সম্ভব ভাই একটু বলেন। আমি আস্তে আস্তে সব দেওয়ার চেষ্টা করতেছি, জাস্ট আপনারা বলবেন, আমি ওটাতে দেওয়ার চেষ্টা করব ভাই। ঠিক আছে, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে ভাই। গুড নাইট, আর একটু সাপোর্ট করবেন ভাই।